লক্ষ্মীপুরের পৌর শহরে পশ্চিম লক্ষ্মীপুরের গ্রামে অবসরপ্রাপ্ত কর্নেল মজিদের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ৩ যুবক আটক হয়েছে। শুক্রবার 7:30 থেকে প্রায় 5 ঘন্টার এই অভিযানে 86 পিস ইয়াবা, 2টি এলজি, একটি পিস্তলের ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, নগদ 36,000 টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হলেন কর্নেলের ভাতিজা আহমেদ আল মারুফ ওরফে রবিন, আহমেদ আল আকাশ ও এহসান আহমেদ। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষ্মীপুর আমাদের সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ 7 তারিখ সন্ধ্যা 7টার দিকে। তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র, অ্যামুনেশন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করার পর এখানে আরও স্পটে 3 জন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত। আর পুরো বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি। তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশন একটা ছিল, আমরা ধরতে পেরেছি তাদেরকে। এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি। একটু যদি বলতেন যে কি অস্ত্র পেলেন আপনারা? আমরা হচ্ছে 2টা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি, তারপর হচ্ছে দেশীয় অস্ত্র, যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে, এগুলো পেয়েছি। আর কি পরিমাণ মাদক পেলেন? মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা আর কিছু আলামত পেয়েছি, যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করতো। আমরা কিছু কাগজপত্র পেয়েছি, নোটবুক পেয়েছি, তারা হচ্ছে ওগুলোতে নোট করতো। বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করতো, এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড। এখান থেকে তারা হচ্ছে বিক্রি করতো, ইয়াবা বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, তারা সেবনও করতো, প্লাস হচ্ছে বিক্রি করতো। আর পাশাপাশি হচ্ছে এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো বিভিন্ন মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতো। এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে। তো ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি। কত পিস ইয়াবা পেলেন? আমরা টোটাল হচ্ছে 86 পিস ইয়াবা পেয়েছি। সেনা কর্মকর্তা ছিলেন, তিনি মারা গিয়েছেন। তার চাচাতো ভাতিজা হচ্ছে বাড়িতে থাকতো, আর তার পুরো পরিবার হচ্ছে বিদেশে থাকে। তো যেহেতু তার পরিবার বিদেশে থাকে এবং বাড়িতেটা পুরো শূন্য পড়ে থাকে, খালি পড়ে ছিল, এর ভিত্তিতে আর কি কেয়ারটেকার হিসাবে হচ্ছে এই বাড়িতে হচ্ছে এই তার চাচার ছেলে মেনলি তারা ছিল বাড়িতে, এবং তারা হচ্ছে এই বাড়িটা যেহেতু খালি পড়ে থাকতো এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতো এই বাড়ি থেকে। একটু কাইন্ডলি যদি আপনার পুরো নামটা বলতেন। আমার নাম হচ্ছে ক্যাপ্টেন রাহাত। পিস্তলের 9mm পিস্তলের একটা ম্যাগাজিনও উদ্ধার হয়। তো এইটা আমরা ম্যাগাজিনটা উদ্ধার করতে পারছি। আমরা ধারণা করছি যে এর সাথে একটা পিস্তলও ছিল, বাট পিস্তলটা আমরা এখনও খোঁজ করছি, পিস্তলটা উদ্ধার করতে পারিনি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরও তথ্য নিচ্ছি, তথ্যের ভিত্তিতে আমরা পিস্তলটাও ইনশাল্লাহ উদ্ধার করবো ভবিষ্যতে।